নমস্কার, আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজ সকাল সকাল আমার স্নান সেরে, সমস্ত কাজ সেরে, স্নান সেরে তারপর আমি চলে গেছিলাম একটু দোকানে, সামান্য একটু মিষ্টি আর আবির নিয়ে এসেছি। আর যেহেতু দোল পূর্ণিমা, ঠাকুরের জন্য এবং আমাদের জন্যও একটু মিষ্টি নিয়ে এসেছি। দোলের দিন একটু মিষ্টিমুখ না করলে হয়, তো তাই এবার আমি পুজোটা সেরে নেব। তো ঠাকুরের ছবিটা আমার কেমন খারাপ হয়ে যাচ্ছে। স্বামীজির মুখটা তো আর বোঝাই যায় না, এতটাই খারাপ হয়ে গেছে। আসলে এই বাড়িতে আসার পর এই বাড়িটা এত ড্যাম্প ধরা, তো ছবিটা আমার হঠাৎ করে এখানে আসার পরেই খারাপ হয়ে গেল। তো ভাবছি ছবিটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করতে গেলে এই ছবিটাকে কী করব সেটাই এখন আমি ভাবছি। তো যাই হোক, আমার পুজো মোটামুটি সারা হয়েই এসছে। এবার যে আবির নিয়ে এসেছিলাম সেটাই আমি ঠাকুরের পায়ে ছুঁইয়ে দেব। তো আজকে আমার যেহেতু কাজে যাওয়া আছে, তো তাই আমি রান্নার দায়িত্বটা জোজোকেই দিয়ে যাব। দিদি যেহেতু পড়তে গেছে, তাই জোজোই আজকে ওই দায়িত্বটা নেবে বলেছে। তো আমি একদম শেষে, পুজোর শেষে আমি প্রত্যেকটা ঠাকুরের চরণে আমি আবির দিয়ে দিলাম, আর একটা করে কপালে টিকাও লাগিয়ে দিলাম। তো তারপর জোজোকে রান্নার দায়িত্ব দিয়ে আমি দোকানে চলে গেছিলাম। দোকান থেকে ফিরে এসে আমি এই প্রসাদটা আমরা তিনজনে মিলে খাচ্ছি। পাশের দোকানের দাদা আমাকে এই প্রসাদটা দিয়েছে, নারায়ণ পুজোর প্রসাদ। সিন্নিও ছিল। তো সেই প্রসাদ খেয়ে আমরা রং খেলতে চলে এসেছিলাম। তিনজনে প্রচুর রং খেলেছি। আসলে মান্তু বেশি খেলেনি, ও অল্প একটু রং মেখে ও স্নানে চলে গেছিলো। তারপর জোজো আর আমি অনেকক্ষণ ধরে রং খেলেছি আজকে। তো তারপর অনেক ছবিও তুলেছি। তো যেহেতু আমাকে একটু আশ্রমে যেতে হবে, আজকে আবার ৩টের সময় গ্রহণ, তো তাই আমি এবার তাড়াতাড়ি রেডি হয়ে আশ্রমে চলে যাব। তো আশ্রমে গিয়ে প্রথমেই আমি রাধা মাধবের দর্শন করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাধা মাধবকে সাজানো হয়েছে এবং ভোগ দেওয়া হয়েছে। তো তারপর দর্শন করে আমি ওখানে প্রণাম করে আমি প্রসাদ খাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম। তো যথেষ্ট ভিড় হয়েছিল, কেননা সবাই ৩টের মধ্যেই খাওয়ার চেষ্টা করছিল, যেহেতু গ্রহণ লেগে যাবে, তো তাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।